ওয়ান বাই পাওয়ার হিসাবে চলে আসবে, ঠিক আছে? তাহলে ওয়ান বাই পাওয়ার হিসাবে চলে আসবে, একবারে মনে রাখবেন, একবারে গুল্লা খাওয়াই দেবো, ঠিক আছে? ওগুলা মনে রাখবেন, মনে থাকবে না কিভাবে? হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স। আজকে একটি এক্সাইটিং ভিডিও নিয়ে আসছি, যেটা সূচকের উপরে, ঠিক আছে? ওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং কখনো নড়বেন না এদিক সেদিক, ফার্স্ট টু লাস্ট দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। তাহলে সূচক, সূচক জিনিসটা কি? সূচক জিনিসটা হলো, যদি একই জিনিস বা একই সংখ্যা পর পর গুণ হতে থাকে, তাহলে গুণ হলে তাহলে ওইটার যা পাওয়ার হয় বা ইন্ডেক্স হয় বা ওইটা কি সূচক বলে। যেমন মনে করে যে 2 × 2, এটা গুণ করলে কি হলো, সমজাতীয় জিনিসের পাওয়ার গুলা কি হয়, যোগ হয় যদি গুণের বেলায়। তাহলে এখানে কি হলো, 2 এর পাওয়ার 1 আছে, পাওয়ার 1 আছে, তাহলে কি হলো, 2 এর পাওয়ার 2 হয়ে গেল। তাহলে এই 2টাই হলো বলো ইন্ডেক্স বা সূচক, ঠিক আছে? তেমনি ভাবে 3 × 3 কত হলো, 3⁴, 3 এর পাওয়ার 4, এই 4টা হলো ইন্ডেক্স বা সূচক। তাহলে 4 যদি ইন্ডেক্স বা সূচক হয়, তাহলে এইগুলা কিন্তু একদম প্রতিটা সংখ্যার ক্ষেত্রে এটা হলো ইন্ডেক্স, এই পাওয়ারটা। এখন সূচকের প্রয়োজনীয়তা কি, এগুলোর প্রয়োজনীয়তা কি, এটা বিশাল। যখন আমরা লিখবো যে 3⁴ লিখলাম, কিন্তু আমরা যদি 10 কোটি বা 100 কোটি লিখি বা 1000 কোটি লিখি, তখন এই সংখ্যা এরকম লিখতে 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 কি আমাদের একটা পুরা খুব মানে অনেক সময় লাগবে, এরপর পুরো পৃষ্ঠার পর পেজ চলে যাবে। এটা আমরা সরাসরি এরকম লিখতে পারি যে 10⁻10 লিখতে পারি, আবার 10⁵ লিখতে পারি, যা ইচ্ছা তাই, বা 2 × 10⁵, মানে পৃথিবীর ভর বা আলুর বেগ, এগুলা, ঠিক আছে? তাহলে আমরা এগুলা করতে যাচ্ছি, তো এই জন্য আমাদের সূচক প্রয়োজন। তাহলে সূচকের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রেই যদি রুট ওভার থাকে, কোনো একটা জিনিসের রুট ওভার থাকে, যেমন √2, এটার পাওয়ার হলো 2 এর পাওয়ার হাফ। আর যদি শুধু 2 থাকে, তাহলে এটা কি, শুধু 2 থাকলে 2 এর পাওয়ার 1 থাকলে কোনটা দিতে হয় না। আর 2 এরকম √ ছাড়া, √ ভিতরে যদি 3 থাকে, 3/5 থাকে, তাহলে 3 √ এখানে 5 থাকে, তাহলে এটাকে করতে হয় কি, 1/5 এর পাওয়ার 1/3, মানে যতই থাকে এখানে এটা 1/পাওয়ার হিসাবে চলে আসবে, ঠিক আছে? তাহলে 1/পাওয়ার হিসাবে চলে আসবে, একবারে মনে রাখবেন, একবারে গুল্লা খাওয়াই দেবো, ঠিক আছে? ওগুলা মনে রাখবেন, মনে থাকবে না কিভাবে? যারা নরমাল থেকে অ্যাডভান্স লেভেল স্টুডেন্ট, সবার জন্য এটা প্রযোজ্য। সবাই ভালো করে দেখবেন এবং শিখবেন, তাহলে কি আসবে, তাহলে সমজাতীয় জিনিসের পর যোগ হবে 7, এখানে কত 3 আছে, আর এখানে প্লাস লেখা যদি আবার -3 দেই, প্লাস লেখা যদি আবার -3 দেই, প্লাস -3 আসবে। তাহলে সরাসরি আমরা -3 লিখবো, সরাসরি আমরা -3 লিখবো। আচ্ছা, তারপরে এখানে 3 এর পাওয়ার কি 1 আছে, 1 এখানে আগে লিখে নেই, তারপর 1 থেকে কি এখানে -4 এভাবে লিখে নেই, সরাসরি লিখে নিলে কি হবে, আমরা কি করতে লিখবো, এখানে 7 এর পাওয়ার কি 0, 3 থেকে 3 চলে গেলে কি হয়, 0 হয়, তো 0। আর এখানে 3 এর পাওয়ার কি, এখানে -4 তো বেশি, -4 থেকে 1 চলে গেলে -3 থাকে। এখন যে কোনোটা পাওয়ার যদি, যে কোনোটার পাওয়ার যদি রাশি বা সংখ্যা 0 হয়, তাহলে সেটার মান 1 হয়ে যায়। এইটাও একটা ক্লাস নিব, যদি জানতে চান যে এটা কিভাবে যায়, কোনো কিছুর পাওয়ার 0 হইলে কিভাবে 1 হয়ে যায় সেটা। তাহলে আবার এখানে কি, এখানে 1/, তাহলে এখানে আবার আরেকটা জিনিস বোঝার আছে, এটা বুঝাইছিলাম যে কোনো একটা জিনিসের পাওয়ার যদি 1/3² হয়, তাহলে এটাকে উপরে নিলে আমাদের কি হবে, এটা 3 × 2 পড়তে হবে। যদি 3⁻⁻2 অনেকে পড়ে -2, তাহলে পড়া হয় না, এটা 1/2 পড়তে হয়। আবার এখানে যদি 5² থাকে, এটা নিচে নিলে কি হবে, এটা নিচে নিলে হবে 1/পাওয়ারটা -1/পাওয়ারটা মানে 1/2 এভাবে পড়তে হবে। তাহলে এখানে যেহেতু 3 এর পাওয়ার কি আছে,
মাইনাস আছে, ইনভার্স আছে, তাহলে 1/3 কিউব আমরা লিখতে পারি। ঠিক আছে, 1/3 কিউব আমরা লিখলে 1/3 কিউব যদি লিখি, আচ্ছা তখন এখানে নেই, এই ওয়ানটা তো ওয়ানই আছে, আর এটা হলো বড় ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্ন রে আমরা এখানে ভাগ দেই, তারপরে কি হবে, 1/, এই 3 কিউবটা লিখে ফেললাম, তাহলে কত হলো 1 ইন্টু, মানে এটা কি 1 ইন্টু, মানে ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন নিতে হবে যদি ফাইনালি অঙ্কটা করতে চাই, তাহলে উল্টে যাবে, 3 কিউব উপরে যে চলে যাবে, এখানে 1 চলে যাবে, এখানে থাকবে 1, আর 1 দিয়ে এটা ভাগ করলে তো এতই হবে, তাহলে 1 ইন্টু 3 টু দি পাওয়ার 3, মানে কি 3 গুণ কত 27, তাহলে কত হবে, এটার আনসার হবে কি 27, এটা হলো আনসার। তাহলে এগুলো হলো সূচকের মূল জিনিস বা মূল মন্ত্র। তবে তবে আরেকটা আমি করে দিচ্ছি আপনাদের সহজ করার জন্য করে দিচ্ছি, ভালো করে বোঝার জন্য। সেভেন স্কোয়ার ইন্টু 7, এখানে হলো √7, তাহলে এটা √7 থাক, এটাকে আমরা করব কি, এটাকে যেহেতু 7 স্কোয়ার আছে এখানে, এটা তাহলে যতই পাওয়ার আছে, আমি বললাম যতই পাওয়ার আছে এই রুটের ভিতরে, এটা 1/, হিসাবে চলে আসবে, 1/, এবার সাধারণ অবস্থায় লিখলে, কিন্তু এটা আরো অন্যভাবে করা যায়, তবু আমি এভাবে করছি, তাহলে 7 সরি 2 থাকলে দিতে হয় না, এখানে 3 দিতে হবে, 3। আচ্ছা, তাহলে 7 আচ্ছা, তাহলে 1/, এটা 7 কি 1/3 এরকম এসে যায়, ঠিক আছে, তাহলে 1/3 এটুকু এসে গেল, তারপরে √7টা রেখে দিলাম আপাতত, বা 7, √7টাকে আপাতত যেহেতু সাথে কিছু নাই, তাহলে এটাকে কি লিখতে পারবো, 7 এটা হলো উপরে, আর এটা হলো নিচে পাওয়ারটা, তাহলে উপরে নিচে গুণ করলে কি হবে, 2টা উপরে চলে যাবে, 2/3 ইন্টু 1/3। আচ্ছা, এই √7 রেখে দিলাম, √7 মানে 7 ½ আচ্ছা, তাহলে এখানে যখন করব, তাহলে এটা কি করতে পারি, তাহলে এটুকু হলো, এই যে 7 লিখে পাওয়ার গুলা যোগ করে দিলাম, একই আচ্ছা, তারপর এখানে √7 রেখে দিলাম, তারপর এখানে কি করলাম, লসাগু করলাম, 3 লসাগু 3, এখানে 2 হবে, প্লাস 3 দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে কেটে গুণ করলে হবে, √7টা রেখে দিলাম, তাহলে 7 এখানে কত আসলো, 3/3, 3/3 মানে কি 1, মানে 7, 1, আর এখানে কি √7, তাহলে √7 হলে 7, এখানে হলো √7, 7 যদি হয়, তাহলে এখানে লিখলাম 7কে, এই উপরে 7টিকে 2টা √7 গুণ আকারে লেখা যায়, ঠিক আছে, এটা কিভাবে, যেহেতু 2টা √7 গুণ করলে কি হয়, 7 হয়ে যায়, আর 7 ½ 7 ½ তারপরে আবার কি 7 ½ ইন্টু কি 7 ½ তাহলে গুণের সময় কি সময় জাতীয় জিনিসের পাওয়ার গুলা যোগ হয়, তাহলে হাফে হাফে যোগ করলে কত হবে, 1ই হয়ে যাবে, মানে 7ই হয়ে যাবে, আর এখানে √7 রেখে দিলাম, তাহলে এখানে এটার সাথে এটা গুণের আকারে আছে, তো মানে এখন কাটাকাটি যাবে, এটার থেকে এটা কেটে দিলাম,
আমাদের থাকলে কি √7, এইটাই হলো আনসার। এইগুলা আর আমাকে জানাবেন কমেন্টের মধ্যে এসএসসি নবম দশম থেকে শুরু করে যে চাকরির লেভেল আছে, মানে বিসিএস সবকিছুর ক্ষেত্রে এগুলা খুব গুরুত্বপূর্ণ। আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, ঠিক আছে? তাহলে ধন্যবাদ আপনাদেরকে।